আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে জানাই আপনাদেরকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কোরআনের একটি আয়াত বাছাই করে নিয়ে আমরা আলোকপাত করছি, আলোচনা করছি। আজও এর ব্যতও ঘটবে না। আজও আমরা একটি আয়াতে কারিমা নিয়েছি। তো এই আয়াতে কারিমা সম্পর্কে আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোনো পার্থিব বস্তু থেকে বঞ্চিত হওয়ার কারণে দুঃখ করা, ব্যথিত হওয়া আর আফসোস প্রকাশ করা এবং তাতে ধৈর্য আর আল্লাহ তাআলার যা ভাগ্যে লিখেছেন তার উপর সন্তুষ্ট না থাকা আর সওয়াবের আশা না রাখা, এটা হচ্ছে পার্থিব বস্তুর জন্য ভালোবাসার আলামত। তো আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে পার্থিব বস্তুর প্রতি মমত্ববোধ, ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এজন্য তোমরা দুঃখ করো না যা তোমাদের হাতছাড়া হয়ে গেছে, ওয়ালা তাফরাহু, এবং তোমরা খুশি হও না, বিমা আতাকুম, যা তোমাদেরকে দেয়া হয়েছে, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এবং আল্লাহ তাআলা যারা দাম্ভিক এবং অহংকারী তাদেরকে পছন্দ করেন না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ খাজাইনুল ইরফান এর মধ্যে এই আয়াতে মোবারকার অধীনে বলেন যে এটা তোমরা বুঝে নাও যে আল্লাহ তাআলা যা ভাগ্যে লিখে দিয়েছেন তা অবশ্যই সংঘটিত হবে। দুঃখ করলে না সেই পেরেশানি শেষ হবে, না যে বস্তুগুলো ধ্বংসশীল বস্তু রয়েছে তার জন্য দুঃখ করলে তা ফিরে আসবে। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষের উচিত যে যখন খুশি মানুষের কাছে আসে, আনন্দ আসে, তখন যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়, এবং যখন কোনো দুঃখ মানুষের কাছে, দুঃখ পেরেশানি চলে আসে, তখন এই দুঃখ পেরেশানিতে মানুষের উচিত ধৈর্য ধারণ করা। এখানে দুঃখ বলতে মানুষের ওই অবস্থাকে বোঝানো হচ্ছে যার মধ্যে ধৈর্য আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াবের আশা না থাকাকে বোঝানো হচ্ছে, এমন দুঃখ। আর খুশি বলতে এমন দাম্ভিকতা যার মধ্যে মত্ত হয়ে মানুষ শুকরিয়া আদায় করা থেকে গাফিল হয়ে যায়। আর সেই দুঃখ কষ্ট যার মধ্যে আল্লাহ তাআলার দিকে মানুষ মনোযোগী হয়ে যায় এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে এবং সে খুশিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়, সেটা নিষেধ নয়। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বৎস, হে আদম সন্তান, কোনো কিছুর বিনষ্ট হওয়ার কারণে তোমরা দুঃখ করো না। এই দুঃখ প্রকাশ করাটা সে জিনিসকে তোমার সামনে নিয়ে আসবে না। আর যে বস্তু তোমাদের কাছে রয়েছে তার জন্য তোমরা খুশি হও না, অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন করো না, কেননা মৃত্যু সেটা তোমাদের হাতছাড়া করে দেবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় পার্থিব বস্তু কোনো কিছু যখন হারিয়ে যায় আমরা পেরেশান হয়ে যাই। সাময়িক পেরেশান এটা হয়, মানুষের দুঃখ, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলার রিজার প্রতি সন্তুষ্ট না থাকা এটা কিন্তু নিন্দনীয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যেভাবে সম্ভব হয় তোমরা দুনিয়ার পার্থিব দুঃখ থেকে তোমরা নাজাত পাওয়ার চেষ্টা করো। কেননা যে সবচেয়ে অধিক দুঃখিত হবে বা দুনিয়ার ভালোবাসার মধ্যে নিজেকে, দুনিয়ার কোনো বস্তু পাওয়ার জন্য নিজেকে দুঃখিত রাখবে, ব্যথিত রাখবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে তার পেশার মধ্যে প্রসিদ্ধি দান করবেন, কিন্তু তার যেটা অসহায়ত্বকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর যে আখিরাত পাওয়ার জন্য সে ব্যথিত থাকবে, যেন আখিরাত তার ভালো হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার কাজকে গুছিয়ে দিবেন আর তাকে তাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। যে ব্যক্তি নিজের অন্তরকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করে দেয়, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে দেয়, আল্লাহ আযজা ওয়া জাল্লা মুমিনদের জন্য তার অন্তরে মুহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দেন। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মঙ্গল তার জন্য তাকে দ্রুত দান করে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুটি এমন অভ্যাস রয়েছে যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী হিসেবে লিখে দিবেন, আর যার মধ্যে হবে না তাকে না শুকুর আদায়কারী লিখবেন আর না তাকে ধৈর্যশীল হিসেবে লিখবেন। আর সেই দুটি অভ্যাস হচ্ছে, যে ব্যক্তি তার ধর্মের মধ্যে নিজের চেয়ে ধর্মীয় ব্যাপারে নিজের চেয়ে উপরস্থ ব্যক্তিদেরকে দেখবে এবং তার আনুগত্য করবে এবং দুনিয়াবি মামলার ক্ষেত্রে, দুনিয়াবি বিষয়াদির ক্ষেত্রে নিজের চেয়ে নিম্নস্থ ব্যক্তিদেরকে দেখবে, তাহলে আল্লাহ তাআলা তাকে শুকরিয়া আদায়কারী হিসেবে এবং ধৈর্যশীল হিসেবে লিখে দিবেন। আজকে দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুধু দুনিয়াবি ক্ষেত্রে বা পার্থিব বিষয়াদির ক্ষেত্রে আমরা উপরস্থ ব্যক্তিদেরকে দেখে থাকি যে তার কাছে এত ধন সম্পদ আছে, আমার কাছে নাই কেন? কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমার মাঝে আমল কম রয়েছে আর ইমাম সাহেবের আমল খুব ভালো, অমুক আলেমের আমল খুব ভালো, আমারও আমল ভালো হওয়া উচিত, এক্ষেত্রে দেখি না। তো আমাদের উচিত ধর্মীয় ক্ষেত্রে নিজের চেয়ে যারা বড় আলেম রয়েছেন তাদের দিকে লক্ষ্য রাখা এবং তাদের প্রতি তাদের মতো আমল করার চেষ্টা করা। আর দুনিয়াবি ক্ষেত্রে নিজের চেয়ে যারা গরিব রয়েছে তাদেরকে দেখা। আমরা মনে করি যে আমাদের কাছে সবচেয়ে বেশি কষ্ট রয়েছে, কিন্তু আমরা যদি আমাদের পরিবেশের মধ্যে দেখি আমাদের চেয়ে অনেক দরিদ্র লোক আছে যারা ধৈর্যশীলতার সাথে জীবনকে অতিবাহিত করছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে তার ধর্মের মধ্যে নিজের চেয়ে নিম্নস্থ ব্যক্তিকে দেখবে আর দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে উপরস্থ ব্যক্তিদেরকে দেখবে, আর নিজের বঞ্চিত হওয়ার ক্ষেত্রে আফসোস করতে থাকে। আল্লাহ তাআলা তাকে না ধৈর্যশীল হিসেবে লিখবেন না কৃতজ্ঞ হিসেবে লিখবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে কোনো পার্থিব বিষয় হোক, চাই সেটা সম্পদের ঘাটতি হওয়ার ক্ষেত্রে হোক বা কোনো কষ্ট পাওয়ার ক্ষেত্রে হোক, মানুষের এটা স্বভাবজাত। কিন্তু এটার জন্য দুনিয়াবি মামলাতের জন্য, দুনিয়া বিষয়দের ক্ষেত্রে চেঁচামেচি করা, চিৎকার করা, দুঃখ করা, অন্যান্য মুসলমান ভাইদেরকে গিয়ে মুসিবতকে বলা বা অন্য মুসলিম ব্যক্তিদেরকে এর দোষী সাব্যস্ত করা, গীবত করা, চগলখড়ি করা, তা কুধারণা পোষণ করা, এটা মোটেও সমীচীন নয়। আর এটা আল্লাহ তাআলার যেটা ভাগ্যে নির্ধারণ করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা নয়। আমাদের ভাগ্যে যা আছে আমাদের উচিত সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা ইবনে ইয়াসার মুসলিম আলাইহি রাহমাতুল্লাহি মুনিম বলেন, একবার আমি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনের দিকে গেলাম। সেখানে আমি একটি ঘরের পাশে দেখলাম অনেক লোক আসা যাওয়া করছে। আমিও সেদিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একজন নারী খুবই দুঃখিত, ব্যথিত আর ছেঁড়া কাপড় পরে মুসাল্লার উপর বসে আছে। আর তার আশেপাশে অনেক দাস দাসী রয়েছে।
তার অনেকগুলো ছেলে রয়েছে, আবার অনেক মেয়েও রয়েছে, আর ব্যবসায়ের অনেক জিনিসপত্র ওখানে আছে। আর যারা ক্রেতা রয়েছে সেখানে ক্রেতার ভিড় লেগে আছে। আর ওই নারী প্রত্যেক ধরনের নিয়ামত থাকার পরেও দুঃখিত, ব্যথিত, কারোর সাথে কথা বলছে না, তার মুখে হাসি রয়েছে। আমি সেখান থেকে ফিরে আসলাম, আর আমি নিজের কাজ থেকে অবসর হয়ে পুনরায় তার ঘরের দিকে গেলাম। সেখানে গিয়ে আমি ওই নারীকে সালাম দিলাম, আর সে জবাব দিল আর বলতে লাগলো, যদি তোমার আবার আসার সুযোগ হয় আর কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আমার কাছে আসিও। অতঃপর আমি ফিরে চলে গেলাম, আমি আমার শহরে চলে গেলাম। কিছু দিন পরে যখন আমি আবার নিজের কাজের উদ্দেশ্যে ওই নারীর শহরে গেলাম, আর যখন আমি তার ঘরের পাশে গেলাম তখন দেখলাম সেখানে আর সেই মানে ভিড় নেই, না সেখানে ব্যবসায়িক কোনো পণ্য আছে, না কোনো খাদেম আছে, না কোনো দাস আছে, না কোনো দাসী আছে, আর না ওই নারীর কোনো সন্তান মজুদ আছে। চারিদিক শূন্যতা রয়েছে, জনহীন। আমি খুব হতবাক হলাম, আর আমি দরজা নক করলাম। তো ভিতর থেকে হাসির আওয়াজ আসলো আর কথা বলার আওয়াজ আসলো। যখন দরজা খোলা হলো, আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সেই নারী। আবার অন্তত ওই নারী খুব দামি পোশাক পরিহিত, আর খুব হাস্যোজ্জ্বল চেহারা তার রয়েছে, আর তার সাথে একজন নারীও ছিল, আর কেউ ছিল না। আমি বড়ই হতবাক হলাম, আর আমি সেই নারীকে জিজ্ঞেস করলাম, যখন এর আগে এসেছিলাম তখন তোমার কাছে অনেক নিয়ামত ছিল, অনেক ধন সম্পদ ছিল, অনেক ছেলে মেয়ে ছিল, অনেক দাস দাসী ছিল, অনেক ব্যবসায়িক পণ্য ছিল, কিন্তু তুমি ব্যথিত ছিলে। কিন্তু যখন এবার আমি এসেছি, তোমার কাছে না খাদেম আছে, না তোমার কাছে কোনো দাস আছে, না তোমার কাছে কোনো দাসী আছে, না ছেলে আছে, না মেয়ে আছে, না ব্যবসায়িক পণ্য আছে, কিন্তু তুমি আজকে খুব খুশি। তখন ওই নারী বলতে লাগলো, তুমি হতবাক হয়েও না। আসল বাস্তবিক বিষয়টা হচ্ছে, যখন পূর্বে তুমি আমার কাছে সাক্ষাৎ করতে এসেছিল তখন আমার কাছে দুনিয়াবি নিয়ামতের অনেক দুনিয়াবি নিয়ামত ছিল, আমার কাছে ধন সম্পদ ছিল, সন্তান ছিল। তখন আমি এই ভয়ে ছিলাম, হয়তোবা আমার রব আজ্জা ওয়া জাল্লা আমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য আমাকে কোনো মুসিবত এবং কোনো কষ্ট পৌঁছেনি। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দনীয় বান্দাদের কাছে বিপদ আসে, মুসিবত আসে, তারা বিপদ মুসিবতের মধ্যে তারা নিমজ্জিত থাকে। আর তখন আমি এই চিন্তা করেই আমি আমার অবস্থাকে পেরেশানির মতো বানিয়ে রেখেছিলাম, আর আমার বাহ্যিক অবস্থাটা এরকম আমি বানিয়ে রেখেছিলাম। এরপর যখন আমার সন্তান হারিয়ে গেল, কন্যা শেষ হয়ে গেল, মারা গেল, সন্তান মারা গেল, আর ধারাবাহিকভাবে বিপদ আপদ আসতে লাগলো, আর আমার সমস্ত আসবাব, সমস্ত পণ্য সব শেষ হয়ে গেল, ব্যবসায়িক পণ্য, পার্থিব সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো। এখন আমি খুব খুশি, আমি মনে করছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার প্রতি এখন সন্তুষ্ট, এজন্য আমাকে এই বিপদের মধ্যে নিমজ্জিত করা হয়েছে। তো আমি আমার এই অবস্থার মধ্যে নিজেকে খুব খুশি মনে করছি, এজন্য আমি ভালো কাপড় পরিধান করে নিয়েছি। কেন? আল্লাহ তাআলা যারা নেক বান্দা হয়ে থাকেন তাদের কাছে বিপদ আপদ আসে থাকে। তো হযরত সাইয়েদুনা ইবনে ইয়াসার মুসলিম আলাইহি রাহমাতুল্লাহিল মুনিম বললেন যে এরপর আমি সেখান থেকে চলে আসলাম, আর আমি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই নারী সম্পর্কে জানালাম, অভিহিত করলাম। ওই নারীর অবস্থা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই নারীর অবস্থা তো হযরত সাইয়েদুনা আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মতো। আর আমার তো এই অবস্থা যে একবার আমার চাদর ছিঁড়ে গিয়েছিল, আর আমি সেটাকে ঠিক করানোর জন্য
ওই দর্জির কাছে গেলাম, আর দর্জি ঠিক মতো সেলাই করে দেয়নি। এর জন্য আমি অনেক দিন পর্যন্ত এটা আমি ব্যথিত ছিলাম, দুঃখিত ছিলাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কি শিখতে পারলাম? যে একজন নারী, এমন নেককার নারী যার কাছে সব কিছু আছে, ধন দৌলত, দাস দাসী, ব্যবসায়িক পণ্য, তারপর এতগুলো ক্রেতা, খাদিমা, কিন্তু তিনি মনে করছেন যে আমার কাছে এতগুলো সম্পদ এসেছে, হয়তো বা আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট, আমার প্রতি বিপদ আসছে না কেন। তিনি একদম দুঃখিত বসেছিলেন, ছেঁড়া কাপড় পরিধান করে বসে আছেন। আর যখন আবার সব কিছু ছিনিয়ে নেওয়া হলো, তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আর ভালো কাপড় পরিধান করে আছেন, আর হাস্যোজ্জ্বল চেহারা। সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট। আজ আমরা দেখি, সামান্য একটু বিপদ আসলে, সামান্য একটু কষ্ট আসলে আমরা চেঁচামেচি শুরু করে দিই, মানুষকে বলা শুরু করে দিই, মানুষকে দোষারোপ করা শুরু করে দিই। এরকম করা যাবে না। আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদের মাঝে পরিবর্তন আনার চেষ্টা করি। আর যখনই আমাদের কাছে কোনো দুঃখ কষ্ট পৌঁছাবে, বাস আল্লাহ তাআলার দরবারে আমরা সাজদাবনত যেন হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দেবেন। কারণ মানুষের ওপর যখন বিপদ আসে, সে যখন ধৈর্য ধারণ করে, এটারও প্রতিদান রয়েছে। কিয়ামতের দিন যারা ধৈর্যশীল আছে তাদের হিসাব, তাদেরকে যে প্রতিদান দেওয়া হবে তার কোনো হিসাব থাকবে না। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একটু পার্থিব বস্তুর প্রতি দুঃখ পোষণ করা এর কারণ কি একটু জেনে নিই। প্রথম কারণ হচ্ছে যে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকা, দুনিয়ার ভালোবাসাটা অন্তরে একদম গেঁথে যাওয়া, দুনিয়ার সামান্য একটু ক্ষতির মধ্যে অন্তর ব্যথিত হয়ে যাওয়া, আর মানুষকে এটা আফসোস প্রকাশ করা। এর চিকিৎসা হচ্ছে বান্দা দুনিয়ার মোহাব্বতকে নিজের অন্তর থেকে বের করার যেন চেষ্টা করে, আর নিজের জাহির বাতিনকে যেন নেকির কাজে যেন মশগুল রাখে। তখনই সম্ভব আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহটা, দুনিয়ার ভালোবাসাটা বের হবে। আর পার্থিব ভালোবাসার আর একটা কারণ হলো যে ধৈর্যহীনতা। মানুষের যখনই কোনো বিপদ আসে, বাস ধৈর্যহীন হয়ে পড়ে। তো এরকম করা যাবে না। যে কোনো বিপদ আসুক না কেন, বাস কোনো ওজিফা পাঠ করুন, কোরআন তিলাওয়াতের মধ্যে লেগে যান, নামাজের মধ্যে লেগে যান। কোরআনের মধ্যে লেখা আছে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আর পার্থিব বস্তুর প্রতি দুঃখ রাখার আরেকটা কারণ হচ্ছে নাশুকরি, অকৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি নাশুকরিয়া করো তাহলে আমার আযাব খুব কঠিন। আল্লাহর নেক বান্দাদের জীবন যদি আমরা দেখি, তারা কত কষ্ট করেছেন, কত ধৈর্য ধারণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট, কত বিপদ এসেছিল, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে যারা অমুসলিম ছিল তারা কত কষ্ট দিয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন প্রচার করতে গিয়ে আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে কাউকে এরকম কষ্ট দেওয়া হয়নি। তো আমাদের প্রতি যতই কষ্ট আসুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কষ্ট আমাদের কাছে আসেনি। এজন্য আমাদের উচিত যে কোনো কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করা। পার্থিব বস্তু নিয়ে এটা আমি পাই নাই এজন্য সেটা নিয়ে পেরেশান থাকা, এরকম হওয়া যাবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে যা কিছু শুনেছি শিখেছি, এটার উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।